এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেছেন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, এমন জীবন গঠন করেছেন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ, এমন জীবন গঠন করেছেন আমাদের এই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আপনারা অনেকে অনলাইনে দেখেছেন, তিনি এমন জীবন গঠন করে গেছেন, তার মৃত্যুর সময়ে তার কফিন ডক্টর মিজানুর রহমান আজহারি কাঁধে নিয়েছেন, দেখেছেন না আপনারা? আল্লামা মামুনুল হক এবং ডক্টর মিজানুর রহমান আজহারি জানাজার শেষে তার এই লাশবাহী গাড়িতে যখন তুলবে, কফিনটা মিজানুর রহমান আজহারি এবং আল্লামা মামুনুল হক দুইজন ব্যক্তি কাঁধে বহন করেছিলেন। এই ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন না বলেন? তাহলে কি জীবন তিনারা গঠন করলেন। সমাজের আলেমরা তিনাদের লাশের কফিনটা শোয়ার জন্য ঘর থেকে বের হয়ে ময়দানে ছুটে যায়, আর এমন জীবন মানুষ গঠন করে যে মরার পরে ঘরের ভিতর থেকেই বদদোয়া দেয়। এমন জীবন গঠন করবেন যাতে করে আলেম সমাজ ভালোবাসে। তিনার জীবনে অনেক বক্তৃতা আমিও শুনেছি, আমি ঘাটাঘাটি করে অনেক বক্তৃতা শুনেছি তিনার মুখ দিয়ে। আমি তো আমার যতদিন বুদ্ধি জ্ঞান হয়েছে তিনার মুখ থেকে কখনো আলেমদের বিপক্ষে কথা শুনি। আপনারা শুনেছেন? তিনার মুখ দিয়ে কোনো দিন আলেম বিদ্বেষী কথা হয়নি। ওই যে বালুর ট্রাক ছিল তার ঘরের সামনে, তিনি ওখানে বের হয়ে এসে বলছিলেন, যারা আলেমদের উপরে জুলুম করছেন, আলেমদেরকে যারা এখনও জেলের ভিতরে রেখে দিয়েছিলেন, আলেমদের দু চোখ দিয়ে যে পানিগুলো পড়ে, ওই পানি কখনো বৃথা যাবে না, আল্লাহর গজব হয়ে নাজিল হবে। শুনেছেন না বক্তব্য? তিনি কখনো আলেমদের বিপক্ষে কথা বলেনি। তার দলের নাম নিয়ে এমন মানুষ আছে সবাই না, তিনারা আলেমদেরকে দেখতে পায় না, আছে না এমন? আপনারা যারা ওই দল করেন, আপনাদেরকে বলি ভাই, পায়ে দোকানে হাত দিয়ে আপনাদের দলের প্রতিষ্ঠা যিনি নেতৃত্ব দিয়েছেন 3 বছর, সফল প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার, তিনার কাছ থেকে শোনেন, তিনার কাছ থেকে যোগ্যতা অর্জন করেন, তিনার রেখে যাওয়া যে স্মৃতিগুলো বুকে ধারণ করে কাজ চালান। জনগণও আপনাদেরকে ভালোবাসবে, আলেম সমাজও ভালোবাসবে। তথা আলেমকে ভালোবাসুন, মূল্যায়ন করুন, আল্লাহ সবাইকে মূল্যায়ন দেবেন। বলেন আমিন। আমরা তিনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলেন আমিন।